মাছপাড়া ইউনিয়ন কর্তৃক আয়োজিত এই মাছপাড়া ইউনিয়ন পরিষদ উপনির্বাচনে এই জনসভায় সম্মানিত সভাপতি উপস্থিত আছেন আপনাদের প্রিয় ভাই, প্রিয় চাচা, প্রিয় নেতা, আমার বাবা পাংশু উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি, মাছপাড়া ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান, পাংশু উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম বুড়ো, উপস্থিত আছেন মাছপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ, উপস্থিত আছেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক নেতৃবৃন্দ, উপস্থিত আছেন ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ, উপস্থিত আমার আত্মার সবার আমাদের প্রাণ প্রিয় মাছপাড়াবাসী, আসসালামু আলাইকুম। আমার মনে হয় এই গণজোয়ার আর আজকের এই জনসভা না, আজকে মাছপাড়া ইউনিয়নবাসী দেখিয়ে দিয়েছে যে মাছপাড়া ইউনিয়নবাসীর জনসমুদ্রকে প্রমাণিত করে 27শে জুলাই এই মাছপাড়া ইউনিয়ন পরিষদ উপনির্বাচনে আমার জনপ্রিয়তা কোথায়, আমার জনপ্রিয়তার অবস্থান কোথায়, মাছপাড়া ইউনিয়নবাসী কার সাথে আছে, মাছপাড়া ইউনিয়নের আওয়ামী লীগের নেতৃবৃন্দ কার সাথে আছে, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ কার সাথে আছে এবং আমার মাছপাড়া ইউনিয়নের আপামর জনতা সবাই কার সাথে আছেন। আমার মনে হয় এই মিছিল দেখার পরে আমি আজকে পাঁচ সাথে বক্তব্য বলেছিলাম আমার মার্কা আনারস প্রতীক বড় কোনো কিছু না, আমি যে প্রতীক পাই না কেন আমি খন্দকার সাইফুল ইসলাম বুড়ো চেয়ারম্যানের সন্তান, আমি আপনাদের সন্তান, এইটাই আমার সব থেকে বড় পরিচয়, এইটাই আমার প্রতীক যে আমি আপনাদের সন্তান, আমি খন্দকার সাইফুল ইসলাম বুড়ো চেয়ারম্যানের সন্তান। আমার মার্কা আনারস, আমি চেয়েছিলাম পাংশু উপজেলা পরিষদ ইলেকশনে আমার বাবা মোটরসাইকেল মার্কা নিয়ে নির্বাচিত হয়েছিলেন এবং নির্বাচন করেছিলেন। আমি বলেছিলাম যে আমি আমার বাবার প্রতীকে আমি নির্বাচন করতে চাই, কিন্তু আমার বিরোধী পক্ষ তারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আমি যাতে মোটরসাইকেল প্রতীক না পেতে পারি, দুইজন আমার প্রতিপক্ষ আমার মোটরসাইকেল প্রতীকের উপরে তারা মোটরসাইকেল প্রতীক চায়। আমি লাস্টে চিন্তা করলাম এবং আমার চাচাদের, আমার মুরব্বীদের সাথে কথা বললাম, যারা আমার এখানে সিনিয়র নেতারা আছেন, তারা বলল বাবা তুমি কোনো চিন্তা করো না, যদি কলা গাছও যদি তোমার মার্কা হয়, মাছপাড়া ইউনিয়নবাসী তোমার কলা গাছ মার্কা থেকে বিপুল আমি সেই প্রমাণ এবং সেই ভালোবাসা আমি আপনারা দেখিয়েছেন, আমি তা পেয়েছি। আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ, চিরঋণী। বারবার আমার বাবাকে আপনারা বিপুল ভোটে জয়যুক্ত করে আপনারা আমাদেরকে জয়যুক্ত করেছেন, আমরা আপনাদের কাছে বারবার কৃতজ্ঞ হয়েছি। আজকেও আপনারা প্রমাণ করলেন আমার বাবার প্রতি আপনাদের ভালোবাসা, আপনাদের আস্থা, আপনাদের বিশ্বাস যে খন্দকার সাইফুল ইসলাম বুড়ো চেয়ারম্যানের ছেলেকে যদি আমরা ভোট দিই তাহলে আপনারা কখনোই নিরাশ হবেন না। আমি স্মার্ট যুগের আধুনিক ছেলে, আমি সুশিক্ষিত ছেলে, আমি যে পরিমাণ মাছপাড়া ইউনিয়নবাসীর জন্য কাজ করতে পারবো আমার প্রতিপক্ষ কোনো ক্যান্ডিডেট আমার মনে হয় না আমার মতো কাজ করতে পারবে। এটার কারণ কি, আমাদের মাননীয় রেলপথ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ জিল্লুল হাকিম, ওনার আস্থাভাজন এবং বিশ্বস্ত ভ্যানগার্ড পাংশু উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম বুড়ো আমার বাবা, ওনার ছেলে আশিক মাহমুদ মিতুল হাকিমের নির্দেশে আমার বাবা পাংশু উপজেলা আওয়ামী লীগকে পরিচালিত করছে। আমি আশিক মাহমুদ মিতুল হাকিমের নেতৃত্বে পাংশু উপজেলা ছাত্রলীগের নেতৃত্ব দিয়েছি, আমি পাংশু উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলাম। রাজনীতি কিভাবে করতে হয়, কাদের সাথে আমাদের সম্পর্ক মাছপাড়া ইউনিয়নবাসী খুব ভালো করে জানে। খন্দকার পরিবার, খন্দকার তানভীর হাসান সিসিলের সাথে এবং খন্দকার সাইফুল ইসলাম বুড়ো চেয়ারম্যানের সাথে মন্ত্রী পরিবারের সম্পর্ক কি। আমার বাবা পাংশু উপজেলা পরিষদের চেয়ারম্যান, আমি আপনাদের জন্য যেভাবে বরাদ্দ আনতে পারবো মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছ থেকে এবং আমার বাবার কাছ থেকে, আমার মনে হয় আমার বিরোধী কোনো প্রতিপক্ষ একটা রাস্তাও করতে পারবে না। আমি আপনাদের বিনীতভাবে আমার পক্ষ থেকে, আমার বাবার পক্ষ থেকে আপনাদেরকে অনুরোধ করব, আপনারা ভুল পথে পা দিবেন না। আপনারা আমার বাবাকে যেভাবে বারবার নির্বাচিত করেছেন, আপনারা আমার সাথে থাকবেন। আমার বাবা যেভাবে আপনাদেরকে 32 বছর
বুকের মধ্যে করে আমার তাদেরকে যেভাবে আপনাদেরকে যেভাবে জড়িয়ে ধরে রেখেছে, আমি ইনশাল্লাহ উনার সন্তান। উনি যতক্ষণ আপনাদেরকে ছেড়ে দেন নাই, আমি তার সন্তান। আমার শেষ রক্তবিন্দু পর্যন্ত থাকলেও মাছপাড়া ইউনিয়নবাসীর একটা নেতা প্রত্যেকটা সুখে দুঃখে আমার বাবা যেভাবে আপনাদেরকে আগলিয়ে রেখেছে, আমি ওনার সন্তান, আমিও আপনাদেরকে সেভাবে আগলিয়ে রাখবো। আপনাদেরকে মনে রাখতে হবে, আমরা কথা দিয়ে কথা রাখি, যেটা বলি সেটা করি। আপনারা মনে করতে পারেন 2 আর 2 4 হয়, কিন্তু আমরা মনে করি 2 আর 2 22 হয়, কারণ আমরা আগের থেকে সবকিছু হিসাব করে রাখি। সবার সাথে খেলতে আসবেন না। জন্মের পর থেকে এই রাজনীতির খেলায় আমি শিখতেছি। আমার বাবার সাথে থেকে আমি ছোটবেলা থেকে রাজনীতি করা শিখেছি। বয়সে আপনি আমার থেকে বড় হতে পারেন, রাজনীতিতে মনে হয় আমার থেকে আপনার বয়সে ছোটই হবে। যুগ যুগ পার করে ফেলেছি, বেশি কিছু বলবো না। আপনারা আমাদের মাননীয় মন্ত্রী, আমাদের নেতা, আমাদের অভিভাবক বীর মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ জিল্লুল হাকিমের জন্য দোয়া করবেন। আমার প্রাণপ্রিয় নেতা, যার হাত ধরে আমি আজকে রাজনীতিতে এসেছি, রাজনীতি শিখেছি, আমার নেতা আশিক মাহমুদ মিতুল হাকিমের হাতকে শক্তিশালী করার জন্য আমি মাছপাড়া ইউনিয়নবাসীর কাছে বলতে চাই, এই মাছপাড়া হলো জিল্লুল হাকিমের ঘাঁটি, মাছপাড়া আমাদের ঘাঁটি, মাছপাড়া এখন থেকে আনারসের ঘাঁটি হবে। 27 তারিখে আনারস মার্কায় ভোট আপনাদের কাছে প্রার্থনা করে আমার প্রবাসী ভাইরা যারা আছেন তারা প্রত্যেকে বাড়িতে বাড়িতে বলবেন, আমি আপনাদের কাছে আনারস মার্কায় ভোট চেয়েছি। আপনাদের আত্মীয় স্বজন সবার সাথে কথা বলবেন, এবং এখানে উপস্থিত যারা আছেন তারা সবাই যার যেখানে আত্মীয় স্বজন আছে আপনারা বলবেন খন্দকার তাজমির হাসান সিসিলকে আনারস মার্কায় আপনারা সবাই ভোট দেবেন। এই দেশকে উন্নয়ন করার জন্য, স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য আনারস মার্কায় 27 তারিখে বিপুল ভোটে জয়যুক্ত করবেন আমাকে। এই মাছপাড়াবাসীকে আমি জনাব মোহাম্মদ জিল্লুল হাকিম এবং আশিক মাহমুদ মিতুল হাকিমকে এই বিজয় উপহার দিতে চাই। এই আনারস মার্কায় বিজয়ী হয়ে আমি মাছপাড়াকে, আমি জননেত্রী শেখ হাসিনাকে উপহার দিতে চাই। আপনাদেরকে বেশি কিছু বলবো না, আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি। আবার দেখা হবে, আবার কথা হবে। আনারস মার্কায় আবার আমার ভোট প্রার্থনা করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আসসালামু আলাইকুম। নির্বাচিত ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি, উপজেলা পরিষদের নবনির্বাচিত